তোমরা অনেকেই পড়া মুখস্থ করার উপায় খোঁজো, কারণ তোমাদের মনে হয় যে পড়া মুখস্থ করতেই কম সময় লাগবে, যেটা একদমই ভুল কথা। আর সেটা কেন হয় সে নিয়ে একটু পরে এই ভিডিওতেই বলছি। আবার অনেকেরই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র বা তারিখ এগুলো ঠিক করে মনে থাকে না। এইগুলো যাতে খুব ভালোভাবে মনে থাকে, পরীক্ষার সময় যাতে একদম না ভুলে যাও, সেই ব্যাপারেই কয়েকটা দুর্দান্ত ট্রিক্স নিয়ে আজ এই ভিডিওতে বলবো। কিন্তু সেটা জানাবার আগে এটা বলে রাখি যে পড়া মুখস্থ করতে কম সময় লাগে, এটা একদমই ভুল ধারণা। ধরো তুমি সকালবেলায় কোনো একটা টপিক মুখস্থ করে পড়ে নিলে, পরের দিন সকালে কেন দেখবে সেই দিন বিকেলেও তুমি সেই টপিকটা ঠিক করে ভালোভাবে না দেখে মনে করতে পারছো না। আবার সেটা দেখে পড়তে হচ্ছে, তারপরে তুমি মনে করতে পারছো। তাহলে বুঝতেই পারছো, পড়া মুখস্থ করে পড়তেই আসলে বেশি সময় লাগে। কিন্তু পড়া বুঝে দু একবার পড়ে নিয়ে তারপর যদি সেটা মনে করার চেষ্টা করো, তাহলে সেটা খুব ভালোভাবে মনে থেকে যায়। আমরা তাই এই ভিডিওতে প্রথমেই কিছু পড়া মনে রাখার সহজ উপায়ের কথা বলবো। প্রথমে বিষয়টা খুব ভালোভাবে একবার পড়ে বুঝে নাও। এরপর তুমি নিজেই বুঝে যাবে কোনটা পড়া দরকার আর কোনটা না পড়লেও চলবে। যেই অংশটা পড়তে হবে সেটা অবশ্যই আন্ডারলাইন করে রাখো। এরপর শুধু সেই অংশটাই আরেকবার ভালো করে পড়ো। পড়াটা যখন মনে হবে ভালোভাবে বুঝতে পেরেছো আর না দেখেও মনে করতে পারবে, তখন সেটা পয়েন্ট বাই পয়েন্ট লিখে ফেলো। সেদিন বিকেলে সেটা আবার না দেখে বলার চেষ্টা করো, সেটা আবার না দেখে পরের দিন সকালেও বলার চেষ্টা করো। 4-5 দিন পরও সেটা মনে আছে কিনা দেখো। যদি ঠিকভাবে মনে না থাকে তাহলে আরেকবার রিভিশন দাও। এরপরে 1 সপ্তাহ পর, 15 দিন পর আর 1 মাস পরও সেটা মনে করার চেষ্টা করো, বা পয়েন্ট বাই পয়েন্ট দেখে একবার রিভিশন দিয়ে আবার লিখে ফেলো। এরকম ভাবে পড়লে দেখবে তুমি পড়া কখনোই পরীক্ষা অবধি ভুলবে না। তবে সংজ্ঞা, সূত্র বা তারিখ আর যেই টপিকগুলো তোমার কাছে খুব কঠিন লাগছে, একেবারেই মনে রাখতে পারছো না, সেগুলো মনে রাখার দুটো দুর্দান্ত ট্রিক বলবো। দেখো, সংজ্ঞা সূত্র ভালো করে একবার পরে বুঝে নিয়ে তারপর মুখস্থ করলে বা বুঝে নিলেও অনেক সময় নিজের ভাষাতে ভালো করে গুছিয়ে লেখা অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। তখন এরকম ট্রিকের দরকার হয়। এক স্টিকি নোটস। সংজ্ঞা, সূত্র বা তারিখ যেগুলো মনে রাখতে পারছো না সেগুলো একটা ছোট্ট নোটসে পয়েন্ট বাই পয়েন্ট লিখে রাখো। আর তুমি যেখানে পড়াশোনা করো সেই ঘরের দেওয়ালে লাগিয়ে রাখো, যাতে সবসময় তোমার চোখে পড়ে। দরকার হলে তোমার ফোনের নোটস রাখো বা ওয়ালপেপার করেও রাখতে পারো। বারবার একই জিনিস চোখে পড়লে সেটা ভুলে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে, সেটা তো বুঝতেই পারছো। 2, স্টাডি বিফোর স্লিপ। তোমরা কি এটা জানো যে ঘুমোতে যাওয়ার ঠিক আগে যদি আমরা কিছু পড়ি তাহলে সেটা আমাদের খুব ভালোভাবে মনে থাকে? এর কারণ হলো একটা নিউরোলজিক্যাল প্রসেস, যার নাম হলো মেমোরি কনসলিডেশন। কারণ ঘুমের সময় আমাদের ব্রেন নতুন কোনো তথ্য স্থায়ী দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিণত করে। রোজই যদি আমরা ঘুমোতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে এই কঠিন টপিকগুলো পড়ি, তাহলে কিছুদিন পর দেখবে একদিন সেটা না দেখেই ভালো করে মনে রাখতে পারছো। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ।